হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মহান আল্লাহ রে, আমার দয়ার আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কিনা? একজন, তিনি কে? আর রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। রাসূলেরটা রাসূলকে দিবেন, আল্লাহর সাথে যেন সামান্য অংশীদারিত্ব না হয়। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশালী আর কেউ নাই, সবখানে তিনি প্যারালাল, তার থেকে কিছু নেওয়া যাবে না। ঠিক না ঠিক? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ। তিনি কেমন? তিনি তিনার মতো, তিনি তিনার মতো। তার চেহারা কেমন? তার মতো। কাইফিয়াতুহু মাজহুল আসওয়ালু আনহু বেদা, ইমাম মালিক বলতেন আল্লাহর কাইফিয়ত কেমন কোন সৃষ্টি জানে না। ঠিক তবে ঠিক। তবে তিনি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, তোমরা পূর্ণিমার চাঁদ যেমন দেখো কিয়ামতের ময়দানে আল্লাহকে তেমন দেখবে। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেন, ওই চোখ দেন। আরো জোরে বলি আমিন। রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া করতেন আল্লাহকে দেখার জন্য। করবেন আপনারা? অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ, সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি একটু বলে চলে যাবো। আপনাদের এখানে ব্যাঙ ধরে বোধ হয়, কোন বেয়াদবরা ব্যাঙ ধরে নিয়ে যাচ্ছে, এই জন্য এই পোকার উপদ্রব বেড়েছে। ব্যাঙ যেখানে ধরা হয় এখানে ব্যাঙ ধরে মেরে ফেলা হারাম। মেরে ফেলা কি? খবরদার, ব্যাঙ খাবেন না, হারাম। ব্যাঙ রপ্তানি যারা করে পিঠে হাত পা ভেঙে দেন এদের। এই যে জমিনের ভারসাম্য নষ্ট করে, এই পোকাগুলো ব্যাঙ খাইতো। এখন ওই ব্যাঙ খেতে দিচ্ছে ওষুধ, ওষুধের কারণে পোকা সবাই সব মানুষের ঘরে ঢুকছে। কারণ আমাদের খাওয়া বন্ধ করছে, তো আমরা তো করে খাবো। ভাত খাইতে পারি না, পোকা যে কয়টা খাইছি, যাক পেট না ফুললে হয়, এই জন্য ওরা ধরে রাখছে, আর একটু পরে যায় খা। সমানে পোক ঢুকতেছে মুখে। আল্লাহ একটা দিয়ে আরেকটারে ব্যালেন্স করেন। ঠিক না বা ঠিক? ইবাদুর রহমান, আমরা কার গোলাম হব? রহমানের। প্রথম রহমত হলো কোরআন। পড়বেন তো ডেইলি? কয়টা সূরা পড়বেন বলেন? কয়টা? মাত্র 4টা পড়বা? আর একটু বাড়াও, আর একটু বাড়াও। এই আর একটু বাড়াইতে পারছি না। 4টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মোট 16টা সূরা। কয়টা? 16টা। হিসাব দেব? বলেন, পড়বেন তো আপনারা? আপনারা পারেন সূরাগুলো। আলাম তারা থেকে নাস পর্যন্ত কয়টা হয়? এরপরে সূরা সিজদা 32 নম্বর সূরা, এটার সাথে মিলাতেন সূরা মুলক। রাসূল কখনো একটা সূরা পড়তেন না। তিনি যেমন রাতের নামাজ পড়তেন মাসনা মাসনা মাসনা, তেমনি সূরা পড়তেন মাসনা মাসনা, জোড়া মিলাতেন। সূরা বাকারা পড়লে সূরা আল ইমরান পড়তেন আর বলতেন সায়াতি ইয়াউমাল কিয়ামতি গামাম, এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে পাখির ঝাঁকের মতো মেঘ হয়ে আকাশে এসে ছায়া দান করবে। এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু, কতবার? দৈনিক মিনিমাম 30 বার পড়তেন, রাহমাতাল লিল। আর বলতেন এটা 10 বার যারা পড়ে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়। নামাজে দাঁড়িয়ে যারা পায়ের সাথে পা মিলায়, কাইন্না আঙ্গুলের সাথে কাইন্না আঙ্গুল কোথাও নাই। কাব বিল কাব, কাতিব বিল কাতিব, কাব বিল কাব। কাব মানে গোড়ালি, কারণ কেনে আঙ্গুলের সাথে মিলাতে গেলে ওনার পা লম্বা, আমার পা ছোট, এরকম আছে না নাই? অথবা এই রাহাত যদি আমার পাশে দাঁড়ায়, ওর পাটা লম্বা হবে না ছোট হবে? তা আপনি মিলেবেন কেমন এটা কাইন্না আঙ্গুলের সাথে? কিন্তু গোলালির সাথে মিলে যায়। ইসলাম কত সুন্দর দেখেন।
আবার আপনি যখন মিলাবেন, রাসূল বলছেন জান্নাতে তোমার জন্য প্রাসাদ হয়ে যাবে। আপনার প্রাণের টুকরা সন্তান মারা গেছে, আপনি কাঁদছেন, কিন্তু মুখে হলো ইন্না লিল্লাহি। আরে কি শুরু করেছেন গো মামুর বেটা, চাপাইরা আল্লাহ রাখা মামুর বেটা, কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো। ওদের কথা খুব, আপনাদেরটা আরো সুন্দর। নাতি খাতি বেলা গেল সুতি ফাইলাম না, আরে সদরদ্দির মা, একসময় খুব চলেছে এটা, দেখছি। নাতি খাতি বেলা গেল, খাইয়েছেন চাচা। আমরা বিনয়ী হব, রাজি আছি তো? আমরা রহমত চাইবো কার কাছে? কোন খাজার কাছে চাওয়ার কিছু নেই, মাজার সব ভেঙে গুড়িয়ে দেন সব। মুসলিম শরীফের হাদিস, রাসূল মদিনা গিয়ে কবরের উপর অপারেশন চালালেন, যত উঁচু কবর ছিল সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। 3 নাম্বার রহমত হলো ঘরের ভিতরে আপনার মা। আপনার কি মা? ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। এরপরে দোয়া করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা 3 গুণ রহমত। কয় গুণ? কয় গুণ? কেন 3 গুণ? পেটে রেখেছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ কবুল করেন। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। এখন এটার চর্চা বেশি। জাহেল আমাদের দেশে বেশি না কম? কথা কন না কেন? 16 বছর কিচ্ছু করতে পারে না, 2 মাসে ওই বেটার রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে। এরকম ফাজিল আছে না নাই? ধৈর্য ধরো, বিতর্ক জড়ায়ও না। কি বিতর্ক লাগছে দেখেন, হোটেলে বসে বিতর্ক লাগছে। সাদ্দামকে যখন মারে তখন তারপরে হাফ প্যান্ট ছিল না ফুল প্যান্ট ছিল, লাগছে 2 গ্রুপে। লাগার পরে হোটেলের মালিক মেসিয়া সহ 2 গ্রুপের পিটাইছে। ইরাকেরটা এখানে আনলি কেন? কত বাজে কথা আমরা বলি দেখেন। যখন ফ্রান্স আক্রমণ করে খ্রিস্টানের বাচ্চারা, মুসলমানরা ফতুয়াবাজিতে ব্যস্ত ছিল। মুসা আলাইহিস সালাম যে গাধার পিঠে চলতেন ওটার মুখ হালাল না হারাম? ওই মুখ হালাল হলে তোর লাভ কি? হারাম হলে তুই করবি কি? তুই কি মুসার গাদা পাবি নাকি? তুই কি বাজে জিনিস নিয়ে আমাদের বিতর্ক। আমাদের মধ্যে এরকম বাজে জিনিসের অভাব নাই। আমরা বিতর্ক করতেছি, তারা 20 রাকাত না 8 রাকাত। কথা কন না কেন? ওটাই আমিন জোরে কইল কেন? ওটারে মসজিদ থেকে বের কর। আরে মসজিদ থেকে কেন বের করবেন? ওটাতে সংশোধন কর, ঠিক না বা ঠিক? মসজিদে যারাই ঢুকেছে তারা কাকে ভালোবাসে? ওকে মসজিদ থেকে বের করেন না, আপনি জালেম হবেন। আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির থেকে মসজিদ থেকে নিষেধ করে দেয়? কার কথা? আপনি ওকে বুঝিয়ে দেন। ও ভুলে বলে ফেলছে। যেমন সৌদি আরবে অনেকদিন থাকলে আমিন জোরে কয়ে নাচতে কয়। কথা কন না কেন? ও গ্রামে আইসা জোরে কয়ে ফেলেছে। ইমাম সাহেব কিডা রে? এ কিডা? আমিন জোরে কইলি কেন? ওই পোলা তো মসজিদ থেকে আজও দৌড়, কালো দৌড়। তাকে বুঝিয়ে দিতে হবে, বাবা মসজিদে আসলে ইমামকে অনুসরণ করবা। ইমামের আগে কিছু বললে কিয়ামতের ময়দানে মাথাটা কুত্তার মাথা হয়ে যাবে, গাধার মাথা হয়ে যাবে, কোনো আমল কবুল হবে না। ঠিক না ঠিক? ইমাম যদি আসতে বলে আমরাও আসতে বলবো। আমাদের দেশে অধিকাংশ আমরা হাত কোথায় বাঁধি? কোথায় বাঁধি? 2-1 জন যদি এরকম বাঁধে, লোকেরা এরকম করে। কেন এরকম করেন? হ্যাঁ, কিন্তু সৌদি আরবে তো এরকমই বেশি। আবার হাত না বাঁধন না লোকও আছে। বাঁধবো না, কি করবি কর। সোজা এমনি খাড়ায় থাকে। কারা এরা? ইমাম মালিকের অনুসারীরা। হাত বাঁধে না।
এগুলো মেজর জিনিস না। মেজর জিনিস হলো আপনি নামাজ পড়েন কিনা, ঠিক না বা ঠিক? আমরা মসজিদে কে আছি না আছি আমরা দেখব না। আমি জামাত বুঝি না, তাবলীগ বুঝি না, আমি চরমনাই শস্যি না বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। আমি বুঝি মসজিদে যারাই যায় তারা আমরা এক দলের মানুষ, তারা আমরা আল্লাহর গোলাম, ঠিক না বা ঠিক? আমরা রহমত চাই কার? রহমতের জায়গায় হলো মসজিদ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমতি, কে আল্লাহ রহমতের দুয়ারগুলো আপনি খুলে দেন। তার মানে ওখানে কি আছে? কি আছে? মসজিদে গেলে ঘুম আসে, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যে খুতবা দেয়, এই খুতবার সময় ঘুমান নাই এরকম একজন লোক হাত তোলেন তো। সবাই ঘুমায়, ইমামও ঘুমায়। কেন ঘুমায়? কারণ মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়। এটা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? সিনেমা হলে কেউ ঘুমায় না, কারণ অভিশপ্ত জায়গা, সব ডাকাত। মসজিদে যেতে কষ্ট, আসতে আনন্দ, ঠিক না ঠিক? মুসল্লিরা যেতে খুব কষ্ট, হাই আসে, আহারে ঘুম ভাঙে নেই এখনো, কিন্তু যখন গিয়ে আল্লাহকে সেজদা দেয় রহমতে শরীরটা ভরপুর হয়ে যায়। আসার সময় মনে খুশি, ভিক্ষুকরা সব লাইন ধরে টেহা দে, আল্লাহ তোরে খুশি করেছে, তুই আমারে খুশি করা। মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? কেন? কেন বেশি? কারণ ওখানে রহমতি আসতেছে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোন মূর্খ তোমার সাথে তর্কে জড়াবে, আলেমদের সাথে তর্ক করে ছোট্ট ছোট্ট লোকেরা। আল্লামা শফির ভুল ধরে ইনুর মতো নাস্তিক, এই বেয়াদব পার্লামেন্টে বলে তেতুল হুজুর। আমি বলছি জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদব। আল্লামা শফি যা কিতাব পড়াইছে তুই মাথায় করে বহন করতে পারবি না। 65 বছর এক টানা হাটহাজারি নায়েবে মুহতামিম, সব দায়িত্বে ছিলেন তিনি। কোন আলেম, কেউ আলেমের বিশুদ্ধগার করবে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। আলেমের ভুল আলেমরা ধরবে, ঠিক আছে না? কথা কন না কেন? যেমন রশিমউদ্দিন রহমানী হাফেজাহুল্লাহ, অত্যন্ত বড় মাপের আলেম, সে বেরিয়েছে, আমার খুব কাছের মানুষ, আমরা একসাথে অনেক প্রোগ্রাম করেছি আগে। তা আমি তাকে দেখতে গেলাম, সে দেখা দিবেই না। আমি সাদেকের বললাম, সাদেক দেখতো লিঙ্ক করা যায় কিনা। সাদেকের চিনেন তো আপনারা? সাদেক আজহারি, ও মাহফিল করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাদেকুর রহমান আজহারি, এরা মিজান, এরা একসাথে, সাদেকুর রহমান, মিজানুর রহমান, এরা একই রুমে 4 বছর ছিল আজহারে। তো বললাম দেখতো একটু জসিমের সাথে লাগানো যায় কিনা। তো সে ফোন করলো, করার পরে জসিমের পিএ একজন ধরলেন, জসিমউদ্দিন রহমানের। তো পিএকে ও আমার কথা বলছে, বলার পরে ওই লোকটা না চিনার ভান করতেছে। তো জসিমউদ্দিন রহমানের পাশে থেকে মোবাইল টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে বলছে, ওস্তাদ কোথায় আপনি? বললাম তুমি কোথায়? তুমি যেখানে আছো আমি আসতেছি, রাত 11টায়। আমাকে বলছে আমি আসি। আমি না, মজলুমদের কাছে আমরা যারা একটু ভালো আছি তারা যেতে হয়, ঠিক না? ঠিক। কি মজলুম? 13টা বছর 11টা বছর তাকে জেলখানায় আটকে রেখেছে, 11 বছর। আল্লামা সাইদির পরে সবচেয়ে লম্বা কারাবরণকারী কি নাম? কি নাম? গেলাম, ধরছে যা ছাড়ে না। এই সময়ের ভিতরে অনেক ভালো রান্না বাড়া করলেন, কিছু পরামর্শ আমাকে দিলেন, আমি দিলাম। এই হলো ভ্রাতৃত্ব, ঠিক না? ঠিক। তুমি বেটা কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারো না, তুমি মামুনের ভুল ধরো, তুমি ভুল ধরো রফিকের, তুমি ভুল ধরো হামজা। কে দিয়েছে তোমাকে অথরিটি? তুমি তো ওই পায়ার হতে হবে। সাহাবীদের মধ্যে সাহাবীদের অনেক অনৈক্য ছিল, একই বিষয় এক একজন সাহাবী একটা মনে করতেন, আরেকজন আরেকটা মনে করতেন। যেমন ঈদের তাকবীর ইমাম আবু হানিফা বলছেন 6টা, ইমাম মালিক বলছে না 12টা। কয়টা? কয়টা? কিন্তু একজন আরেকজনকে নিজের বাপের চেয়ে বেশি শ্রদ্ধা করতেন। ইমাম আবু হানিফার কবরের কাছে গিয়েছেন, ইমাম শাফি রফিয়া দেন ছেড়ে দিয়েছেন ওনার তাজিমে, মৃত্যুর পরে ওনার তাজিমে ছেড়ে দিয়েছেন রফিয়া দাইন। আমরা এই সৌন্দর্যগুলো আমরা হারিয়ে ফেলেছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কত বড় সাহাবী, তিনি মনে করতেন নাস আর ফালাক কোরআন শরীফে সূরাই না।
উনি মনে করেন এই দুটো বোধ ঝাড়ফুঁকের জন্য আল্লাহ নাযিল করছে, সূরা না। কিন্তু রাসূলের 7 জন মুফতির মধ্যে হেড ছিলেন কে? কে ছিলেন? ইবনে মাসউদ। রাসূল বলছেন আতলু মিনাল কোরআন, ইবনে মাসউদ তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরিল আমিনের তেলাওয়াত মিলে যায়। সুবহানাল্লাহ। এক সাহাবী ওনাকে বললেন, ইবনে মাসউদ আপনার পা গুলো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, শোনো আমার সাহাবী, এই চিকন পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। জাহেলদের সাথে বিতর্কে জড়াবেন না, যার কাছে কোরআন নাই সে জাহেল, ঠিক না বা ঠিক? এমএ পাস করেছো, কোরআন বুঝো না, তুমি জাহেল। তুমি কি জাহেল? আর এই যে কোরআন পড়ে, আব্দুর রহমান আর একটা ছেলে 26 পারা মুখস্থ করেছে, এ আলেম, এ কি? ওর কাছে শিখো। আমার খুব বিরক্ত লাগে, কিছু নেতারা এসে কয় আসলে এখানে তো আমাদের বলার কিচ্ছু নাই, আমরা কোরআন সম্পর্কে কিচ্ছু জানি না। জানলা না কেন? জানলা না কেন? তুমি কি স্কুল দিয়ে বাঁচতে পারবা? তুমি জানলা না কেন? এত কিছু জানলা, কোরআন জানলা না কেন? ঠিক না ঠিক? কত কিছু তুমি জেনেছো, কোরআন জানলা না কেন? অন্তত 10টা সূরা মুখস্থ জানি, এগুলোর অর্থ আমরা জানবো। রাজি আছি তো? জানবেন তো? আমরা জেহালত কোনটা আর কোনটা জ্ঞান সেটা জানবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ঈমানের কথা বলেছেন, ইলমের কথা বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। তাদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, আমরা সাহাবীদের মতো ঈমান আনবো। রাজি আছি তো? রাজি আছি তো? কোন ভয় ভীতি আমাদেরকে পিছু হাঁটতে পারবে না। যত ভয়, ঈমান তত মজবুত হবে। ঠিক না ঠিক? শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার, তার নখ উঠিয়ে নেওয়া হলো, প্রত্যেক নখের ভিতরে সুই ঢুকানো হলো, 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো। একটা মুহূর্তের জন্য কোরআন থেকে তাকে পিছপা হটাতে পারে নাই। কারণ আল্লাহ বলছেন, যারা আমার উপর বিশ্বাস করে আমি ফেরেশতা নাজিল করি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তাদের ভয় থাকে না, দুশ্চিন্তাও থাকে না। এখন দেলোয়ার আবার মাঠে আছে না নাই? দায়িত্ব নিয়ে আছে, ঠাকুরগাঁয়ের এমপি প্রার্থী সে। আরেকটা ছেলে গুয়ান্তনামোতে নিয়ে গেল লন্ডন থেকে উঠিয়ে। ছেলেটির বাপ মা পাকিস্তানি, কিন্তু ছেলেটির জন্ম ইংল্যান্ডে। প্রতি সপ্তাহে তার দাওয়াতে 4-5 জন ইসলামে মুসলমান হয়ে যেত। তাকে উঠিয়ে নিয়ে যায় গুয়ান্তনামায়। 3 মাস 4 মাস কোনো খবর নাই, বাপ ও অজ্ঞান, মাও। 4 মাস পরে মাকে ফোন করেছে ছেলে, মা। যখনই মা সন্তানের আওয়াজ শুনে উঠল, কেন? এই শিবিরের সভাপতি, সমন্বয়কের এগুলি কাদের পরামর্শ নিছে? আরো আস্তে কর। কাদের? জেলা আমির, জেলা সভাপতি, এগুলিরে খাওয়াইবেন। এগুলো কারো বদনামি করে না, এগুলো বদনামি করে না। এগুলো রাতের অন্ধকারে তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে থাকে এই ছেলেগুলো। যখন ওরা চাঁদাবাজি করে, মেয়ে নিয়ে বদমাশি করে, তখন এরা চোখের পানি ফেলায় রাতের অন্ধকারে। আল্লাহ আমাদেরকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করেন। ছেলে যখন ফোন করলো মাকে, বলছে, ওয়্যার আর ইউ মাই সান, মাই ডিয়ারেস্ট সান, কোথায় তুমি? বলছে, আমি আমেরিকার গুয়ান্তনামা জেলখানায়, সবচেয়ে মারাত্মক জেলখানা। বলছে, তুমি কেমন আছো? মা বলছে, ছেলে বলছে, আমি ভালো আছি। মা বলছে, হাউ কুড ইউ ক্লেম ইউরসেলফ ইউ আর গুড? উই আর ডাইং ফর ইউ বয়। তোমার জন্য আমরা মারা যাচ্ছি, তুমি কেমনে বলো তুমি ভালো আছো? তোমার শরীরের অবস্থা কি? বলছে, মা আমার নখ একটাও নাই, আমার আঙ্গুল নাই, আমার পা হাত সব ছেঁচে দিয়েছে। যখন ওরা আমাকে মারে, অজ্ঞান করে, সেই রাতে স্বপ্ন দেখি রাসূল এসে আমার মাথা হাত বুলাচ্ছে। এখানেই হলো সান্ত্বনার জায়গা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
তুআদুন। কি মজায় আন্দোলনে ঢুকে দেখেন, দুনিয়ার কোন কাজে এত মজা নাই যত মজা আল্লাহর সেজদায়। ঠিক তবে ঠিক পড়ে থাকো, সেজদা সরাসরি কার কাছে যায়? আল্লাহর কাছে। নামাজ আর ছেড়ে দেব, এমন দল করব যেই দলের নেতা নামাজি, কর্মীও নামাজি। নামাজের চর্চা। তোমার নামাজ কত সুন্দর, কর্মীর চেয়ে নেতার নামাজ সুন্দর, নেতা থেকে বড় নেতার নামাজ আরো। গোলাম আজম রাহমাহুল্লাহ চিনেন আপনারা? নাম শুনছেন? আমার সৌভাগ্য হয়েছিল রমজানে একবার ওনার সাথে থাকার। সারা রাত কান্নার আওয়াজ ছাড়া কিচ্ছু শুনিনি। আল্লামা সাইদির সাথে আমি বোধহয় 100-150 প্রোগ্রামে গিয়েছি। আমার জীবনে প্রথম প্রোগ্রাম ভোলা, 10 দিনের, শামীম থাকলে ভালো হতো। সার্কিট হাউসে এক রুমে উনি, এক রুমে আমি। তবে তো পিচ্ছি তখন 1993-94 এই সময়। ঠিক 3টার পর থেকে উনি আর বিছনায় নেই। জেলখানা তো একই অবস্থা। আপনারা দেখেছেন একটা ছবি ওনার ভাইরাল হয়েছে। উনি জেলখানার ভিতরে তাহাজ্জুদ পড়ছেন, একজন কয়েদি ছবি উঠে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম তামআন ওয়া খাউফা। আল্লাহ বলছেন সূরা সিজদার 16 নম্বর আয়াতে, তাদের পিঠগুলো তারা বিছনা থেকে আলাদা রাখবে, তারা আশা এবং ভয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবে। একটাই জায়গা সিজদা। কোথায়? সিজদা। অসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর ওলি হয়ে যাও। জেহালত বর্জন করো, প্রতিদিন কিছু জ্ঞান অর্জন করো। এই রাস্তাটা শুধু একটা দলেই পাওয়া যায়, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, নামাজ। ঠিক তবে ঠিক। তারপরে দাওয়াতের জন্য বের হও, মানুষকে কোরআন বিলাও, হাদিস বিলাও, মানুষকে খাওয়া বিলাও। হিন্দুর ঘরেও লক্ষ লক্ষ টাকা দিয়ে দাও। 32 লক্ষ টাকা দিল এই দলের নেতা কিছু হিন্দু জেলের বাড়িতে। সারা ইন্ডিয়া তোলপাড় হয়ে গেল, সারা ইন্ডিয়া তোলপাড়। কারণ ওই কাঁঠাল রানী 1 টাকাও দেয় নেই, 1 টাকাও দেয় নেই। দিয়েছে কে? শফিকুর রহমান। আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে দাও, তার দুশ্মনকে তুমি তার বন্ধু বানায় দাও। তিনি বলছেন আপনারা সংখ্যালঘু না, আপনারা আমাদের ভাই। আপনারা আমাদের কি? সংখ্যালঘু বললে তো তোদেরকে সরিয়ে দেয়া হল। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশে নাই অন্য ধর্মের সাথে। ঠিক না ঠিক? আমাদের পাশে আমাদের হিন্দু ভাইরা আছে না নাই? আজকে দিনে আমি ছিলাম কেশবপুর, হিন্দু ভাইরা এরকম করে হাত উঠে রাখছে। আপনি কি করবেন? নাকি না আমরা মাথা নোয়াবো কার সামনে? ওরা এভাবে করতেছে, আপনি এইভাবে করেন। ওরা আপনাকে আদাব দেয়, আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি আদাব বলেন, আদাবের ভিতরে ক্ষতি নেই, কিন্তু নমস্কার হল অসুবিধা। নমস্তে, আমার মাথা তোমার ঠ্যাঙের তলে, সেটা বলবেন না। ওদেরকে বুঝিয়ে দেন বিনয়ের সাথে। ওদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। আমরা রহমানের গোলাম। কার গোলাম? রহমানের গোলাম। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও। আল্লাহ বলছেন আমার গোলাম যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, রবের জন্য তারা রাত কাটায়। কার জন্য? আল্লাহর কথা দেখেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম। ইয়াবিতুন বলতে পারতেন রবের জন্য রাত কাটায়, ফেসবুক দেখে রাত কাটায় না। যুবকেরা আজকে অধিকাংশ সময় কোথায় থাকে? কোথায়? আরে হুজুর বাদ নাই, সালাম ফিরে। আরে কিসের এত ডলাডলি? ছুড়ে মারো তোমার ফেসবুক। আজকে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দেখলাম একটা ছেলেকে, তার একটা মেয়েকে তার জামাই জবাই করে দিয়েছে টিকটকের কারণে। কোন দিকে যাচ্ছেন আপনারা? এত সময় দেয় ফেসবুকে। কোরআন শুনেন, কানে দিয়ে রাখেন কোরআন। লিভার ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, চোখ ভালো থাকবে, কোনো অর্গান নষ্ট হবে না। শুধু কোরআন পড়বো, রাজি আছি?
একটা সূরা রাতে পড়বেন, ওই সূরা আপনাকে ছাড়া বেহেশতে যাবে না। কোন সূরা? আরো জোরে বলেন। রাতে না, এটা ডিউরেশন হলো 24 ঘন্টা একবার পড়বেন। রাতটাকে হাইলাইট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন ইফ ইউ রিড ওয়ান্স ইন আ ডে দ্যাট উইল বি এনাফ ফর ইউ, আপনার জন্য যথেষ্ট হবে। সূরা বাকারার শেষ আয়াতটা পড়বেন, সারা রাত আমলনামায় সওয়াব লেখা হবে। এটার চেয়ে শ্রেষ্ঠ কোনো আয়াত সওয়াবের জন্য নাই। এমনি সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, কিন্তু সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ হলো সূরা বাকারার শেষ আয়াত। রাসূল বলছেন যে একবার পড়বে সারা রাত তার জন্য সওয়াব লেখা হবে। কি দোয়া এটার ভিতরে? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। এটা যারা পড়বে আল্লাহ তাদের সাথে জবাব দিয়ে দেয়। যখন আপনি বলেন লা তুআখিযনা, আল্লাহ বলেন ধরবো না। যখন আপনি বলেন ওয়া'ফু আন্না, আল্লাহ বলেন মাফ করে দিলাম। ফাগফির লানা, দুনুবানা, গুনাহগুলো মুছিয়া দেন, আল্লাহ বলেন মুছিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি বলেন উনসুরনা আলাল কওমিল কাফির, আল্লাহ বলেন কাফেরদের উপরে সাহায্যের জন্য আমি তৈরি আছি। সুবহানাল্লাহ। সাহায্য করেন নাই আল্লাহ? কথা বলেন করেন নাই? 1941 সাল পর্যন্ত 2041 সাল পর্যন্ত জেকে বসেছিলেন। কি নিশ্চিন্ত! আমরা কেউ কল্পনাও করি নাই এত বড় বিজয় ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ এনে দিবে। ঠিক না ঠিক? সাহায্য ডাইরেক্ট করেছেন কে? কারণ সূরা আনফালে আল্লাহ বলছেন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও আমি 200 জনের উপরে বিজয় দান করে দেব। মাত্র অল্প কিছু ছেলে কোটার আন্দোলনে নেমেছে, আল্লাহ পুরা জাতিকে শামিল করে দিয়েছেন। ঠিক কিনা? হিন্দু ভাইয়েরাও আন্দোলনে ছিলেন কিনা? আওয়ামী লীগের লোকেরাও ছিল কিনা? ছিল। কারণ আওয়ামী লীগের পলাইছে তো চোরগুলো পলাইছে। কথা কন না কেন? যেগুলো ভালো এগুলো সমাজে এখনো আসছে না নাই? এদেরকে খবরদার ডিস্টার্ব করেন না, এরা আমাদের ভাই, এরা আমাদের কি ভাই। যেগুলো ডিস্টার্ব এগুলো পলাইছে। থানায় যে সমস্ত ডাকাতগুলো বেশি পয়সা খেয়েছে তিনারা আর থানায় আসেন নাই, আর এখনো তিনারা ঘাপটি মেরে বসে আছেন, গালে হাত দিয়ে থাকে, কোনো ডিউটি করে না। ট্রাফিক রাস্তায় এমনি করে বসে রয়েছে। কইলাম কি রে, কি দুঃখ? কয় স্যার আগের মতো। আমার তো মুখ ঢাকা, মুখ খুলছি পরে কয় নাউজুবিল্লাহ। কারে কি কইলাম? না, কারোর কিছু কর নেই, আপনার হাতই আপনার রেকর্ডার। ঠিক না ভাই? ঠিক। এই হাত দিয়ে যা নিয়েছো সব হাত বলে দিবে, ভাগার জায়গা কোথাও পাবা না। তোমার চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কোথায় গিয়ে কোন কাজ করেছো দুনিয়ার কেউ সাক্ষী দিতে হবে না। ঠিক না ভাই? ঠিক। চূড়ান্ত ভাবে সাক্ষী দিবে মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কি কি মাটিতে করেছো সব মাটি সাক্ষী দিয়ে দিবে। আবার মাটি সাক্ষী দিবে তার বুকে 18 জন হাফেজকে কারা গুলি করে মেরেছিল। মাটি সাক্ষী দিবে রাজশাহীর মতিহার চত্বরে 4 জন নেতাকে কিভাবে ইট দিয়ে ছেঁচে ছেঁচে তাদের মাথাকে গুঁড়া করে দেয়া হয়েছে। মাটি সাক্ষী দিবে শহীদ মালেককে কারা মেরেছে। মালেকের মতো মেধাবী ছেলে ঢাকা ভার্সিটির জীবনে এখনো জন্ম হয়নি। আব্দুল কাদের মোল্লার মতো মেধাবী ছেলে দুনিয়াতে খুব কম জন্মায়। ফিজিক্সে ফার্স্ট আব্দুল কাদের মোল্লা, তাকে বানাইলা কসাই কাদের। স্বাধীনতার সময় ক্লাস 9-এর ছাত্র তিনি। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। কি নিশ্চিত এরা! দেখেন 2 রাকাত নামাজ পড়লো, ওযু করলো, গোসল করলো, 2 রাকাত নামাজ পড়লো, মোনাজাত ধরলো। মোনাজাত ধরে যাচ্ছে, জল্লাদেরা ধরেছে হাতে, কয় ছেড়ে দাও। স্যার নিয়ম, নিয়ম মানি না। ওটা ফাঁসির দড়ি না, ওটা জান্নাতের সিঁড়ি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ফাঁসিতে ওঠার আগে বিবিকে 4 লাল লিখেছে, পেয়ারি পেয়ারি, চাচির নাম পেয়ারি। মোল্লা চাচা 4 তলায়, আমরা 3 তলায়, 5 বছর ছিলাম। কোনো দিন একটু জোর করে কথা বলেননি মোল্লা চাচা। কি ভদ্র মানুষ। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের সভাপতি। ছোট্ট মানুষ, ব্রেন ছিল আকাশ চূড়া ব্রেন, এই জন্য প্রথম তাকে টার্গেট করেছে। মোল্লা চাচা চাচিকে লিখলেন, পেয়ারি তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে।
শেষ চিঠি মতিউর রহমান নিজামী আল্লামা কাফরাহুল্লাহ ছেলেকে বলছে, বাবা আল্লাহর সাথে কোন ড্রেস নিয়ে দেখা করব? ছেলে বলেছে, আব্বা আল্লাহ সাদা, সাদাকে আল্লাহ সাদাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ। আল্লাহ নিজের জন্য যদি কোনো রং নিতেন, কোন রং নিতেন? সাদা। সাদা পছন্দ করেন আল্লাহ, আপনি সাদা পরবেন। সাদা পাজামা পাঞ্জাবি দেয়া হলো, গোসল করলেন, পরলেন, আতর মাখলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা মোনাজাত করলেন। জল্লাদ এসে হাতে ধরলো, বলছে হাত ধরো না, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা, ওটা জান্নাতের মালা। হাসতে হাসতে গিয়ে সেখানে বসেছেন, আর মুখে ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কার গোলাম? শহীদ হতে চান তো? চান তো শহীদ হতে? হাত তুলে দেখে দাও মুসলমান। আল্লাহ কোন ভাই বিবিকে তুই করে বলাবেন না। রহমানের গোলামরা কাউকে বিনয় ছাড়া ডাকতে পারে না। রাসূলের সারা জীবনের প্র্যাকটিস, সব নবীদের আলাইহিস সালাম বিবিরে তুই করে ডাকতেন না। নান মা খাদিজাকে রাসূল তহেরা বলে ডাকতেন, মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন, লালমণি। এখন আমাদের দেশের বেয়াদবেরা তুই, তারপরে চুল ধরা, তারপরে মারা। মা আয়েশা বলছেন, মারা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে কোনোদিন কথা বলেন নেই। বিবি হলো ঘরের রহমত। কার কথা? মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আমার নিদর্শন, আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। ঢাকার মেয়ে, যশোরের ছেলে আছে না নাই? কথা কন না কেন? যশোরের মেয়ে কয় খাইয়েছো, আর ঢাকার ছেলেকে আবেহালা খাইছ, তোর বাপ হালা বালা, সব হালা, সব কি, কিন্তু একসাথে হচ্ছে। এটা কার নিদর্শন? লিতাসকুনু ইলাইহা, ওখানে তোমার শান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি ভালোবাসা এবং রহমত ঢেলে দিয়েছি। এক চোখে ভালোবাসা, আরেক চোখে কি? রহমত। আরেক চোখে কি? রহমত। এটা হলো কোরআন। আপনার বিবিকে পছন্দ হয় না, তারপরে আল্লাহ 3টা ওয়াজ করেছেন। কয়টা? ওয়াজুহুন্না 34 সূরা নিসা, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ফাদরিবুহুন, তাকে মারো। রাসূল বলছেন চেহারা মারতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? যশোরের এক হুজুর কইয়েছে, খেতা দিয়ে চাইপে ধরুন। কি দিয়ে? তো খেতা দিয়ে চাইপে ধরলে তো নাক বন্ধ হয়ে মরে যাবে। মারা তো দূরের কথা, কোন গালিও রাসূল দিতে নিষেধ করেছেন। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। আমরা শেষের দিকে যাচ্ছি। সূরা ফুরকান পড়বেন তো? বরকতের মালিক কে? হ্যাঁ, নূরের নূর। কোনটা কোনটা পেয়েছো? হ্যাঁ, একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাজার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিল মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা লম্বা দোয়া, এটা হিসনুল মুসলিমে পড়ে নিয়েন। রাসূল দোয়া করতেন, আল্লাহ মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা দিও, আল্লাহ এমন চোখ দিও যেই চোখ দিয়ে আমি তোমাকে দেখতে পারি। চাই তো সেরকম চোখ? আল্লাহকে দেখতে চান তো? কথা কয় না, আপনাদের কষ্ট হচ্ছে না? আল্লাহ বলছেন হাদিসে, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ আমরা যেন আপনার প্রিয় গোলাম হয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কোন ঘোষণা আছে? জুলেখা, জুলেখা আপু 4,000 টাকা দিয়েছে। আল্লাহ আরো দেয়ার তৌফিক দান করুক, তার পরিবারকে আল্লাহ কবুল করুক। আমরা এখন দোয়ার দিকে যাব, ঠিক আছে? কালেকশন যাও, ঢুকাও, দেরি হয়ে গেল তো। হ্যাঁ ভাইরা, উঠবো না। দোয়াটা হওয়ার পরে ফেরেশতারা লাইন ধরে বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ মাফ। আমরা দোয়া করে তারপরে ইনশাল্লাহ এখান থেকে যাব। ধরো কালেকশন ছেলেরা করবে না, আপনারা যাওয়ার সময় যা পারেন তাদেরকে দিয়ে যান, ঠিক আছে? ঠিক আছে, কথা কও না। বসেন প্রিয় ভাইয়েরা, আমরা এখন দোয়া করব। আমাদের প্রিয় মেহমান অনেক কোরবানি দিলেন আজকে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে। আমার শ্রদ্ধাভাজন নেতা, প্রিয় লিডার আমাদের মাওলানা আজিজুর রহমান, হ্যাঁ সজল, আল্লাহ সজলকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আপনারা দিয়ে যাবেন, প্রত্যেক ভাই এই সুন্দর সুন্দর হেফজখানার ছেলেদের জন্য দিয়ে যাবেন। আমরা দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পানবুড়ি বড় বাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হেফজখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। এত গভীর রাত, আমরা কারো কাছে কিছু চাই না। আপনার হাবিব বলেছে আপনার কাছে হাত পেতে কেউ খালি হাত হয় না। আপনি কারো হাত খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছে দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী পাকের রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহের সওয়াব পৌঁছিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের আব্বা আম্মা দুনিয়ায় নাই। পিতামাতার ঋণ কোন সন্তান কোনদিন শোধ করতে পারে না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, যেই প্রিয় ভাইয়ারা আজকের এই কষ্টার্জিত পয়সা থেকে এই মাহফিল জমালেন, যারা শোনার জন্য আসলেন কষ্টার্জিত পয়সা থেকে দান করলেন, কিয়ামতের কঠিন ময়দানে ভয়াবহ দিনে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দেন। আমার আগে হাসান বিন নূর বড় সুন্দর কথা বলেছে, তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা বলেছে আরো যে সমস্ত ওয়াইজিন, সকলের ওয়াইজকে আমাদের আমল করার তৌফিক দান করেন। আমাদের সবার দায়িত্বশীল মাওলানা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার সারা জীবনের খেদমতকে আপনি কবুল করেন। আল্লাহ, ইসলামী আন্দোলনের একজন নেতা কত মজলুম, আপনার চেয়ে ভালো কেউ জানে না। এই মজলুম নেতাদের আপনি সহায় হয়ে যান, এদের সব আমলগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের স্টেজে যত মেহমান এসেছেন সবাইকে আপনি মাফ করে দেন। আজকের প্রোগ্রামে আমরা যত ভাই বোন এসেছেন সবাইকে মাসুম বানায়া দেন। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের মধ্যে যারা আছে সবাইকে আপনি হেদায়েত দান করেন। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করেন। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দেন। হাফিজের 3টা বাচ্চাকে আপনি কবুল করেন। নূরের বাচ্চাগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ, আরো যারা আছেন ওলামা হযরত সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ, শিবিরের ছেলেদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, জাবেরকে আপনি হামজার সাথে কবুল করে নেন। আমাদের 11 জন ভাইকে দুনিয়া থেকে বিদায় করা হলো। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে সবাইকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে দেন। জান্নাতুল ফেরদাউসে সবাইকে এক করে দেন। আল্লামা সাইদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আল্লামা কেম ইউসুফ সাহেবের কবরকে জান্নাত বানায়। শামসুর রহমান সাহেব, আব্বাস আলী খান, কত বড় বড় এক একজন হাস্তি ছিলেন। আল্লাহ, সবার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানান। আল্লাহ, আমাদের লক্ষ আলেমের উস্তাদ শফি হুজুর বাবুনগরের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানান। আল্লামা সিফাতুল্লাহর কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানান। এলাকায় আসতো এমদাদুল হক গোপালগঞ্জি, তার হায়াতকে আপনি, তার কবরকে আপনি জান্নাতের নূর দিয়ে ভরে দেন।
আল্লাহ আমাদের পুলিশ, আর্মি, র্যাব সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। ইউনূসের নেতৃত্বে এই সরকারকে কোরআন দিয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যেন স্বাধীনতা রক্ষা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের হিন্দু ভাই বোনদেরকেও ইসলামের জন্য কবুল করেন, তাদের দুঃখ দুর্দশা আপনি দূর করে দেন। এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিয়েন। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।